পাহাড়পুর বৌদ্ধবিহার দেখেন নাই বা নাম শোনেন নাই, বাংলাদেশে এমন সংখ্যক লোক নগণ্যই বটে। শুধুমাত্র বাংলাদেশ না, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, চায়না এবং থাইল্যান্ড থেকেও অসংখ্য লোকজন এই পাহাড়পুর বৌদ্ধবিহার দেখতে আসেন প্রতিনিয়ত। আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি থানার পাহাড়পুর থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। বাংলাদেশের 64টি জেলা ভ্রমণের লক্ষ্যে আজকে আমি এসেছি এই নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুরে বৌদ্ধবিহারে। আপনারা জানেন বৌদ্ধবিহার বাংলাদেশের। দর্শক, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি পাহাড়পুর বৌদ্ধবিহার দেখানোর জন্য। সত্যি আসলে ছায়াঘেরা, অনেকটা প্রাকৃতিক পরিবেশে, গ্রাম্য পরিবেশে, অনেক সুন্দর। দর্শক, আমি মূল বিহারে চলে যাব, তার আগে চতুর্পাশে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। ছায়া শীতল গাছে ঘেরা সত্যি অত্যন্ত মনোরম পরিবেশ বটে। আমি ভেতরের দিকে এখন প্রবেশ করেছি। আমি মূল বিহারে যাব, তার আগে এখানে অত্যন্ত দর্শনীয় পার্ক রয়েছে দর্শনার্থীর জন্য এবং সুন্দরভাবে গাছগাছালি দিয়ে সাজানো, সত্যি দেখার মতো। আপনি কখনো এসেছেন কিনা জানি না, যদি নতুন করে এসে থাকেন, যেটা কয়েক বছর আগেই এতটা অপূর্ব সুন্দর ছিল না যতটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। অষ্টম শতকের শেষের দিকে পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব বৌদ্ধ বিহারটি তৈরি করেছিলেন। শুধু উপমহাদেশ নয়, চীন, তিব্বত, মায়ানমার সহ অনেক দেশের বৌদ্ধরা এখানে ধর্মচর্চা ও ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। শুধুমাত্র এখানে বিহার না, ভেতরে জাদুঘর রয়েছে, যদিও সেখানে ভিডিও করা নিষিদ্ধ। এরপরেও এখানে ভিডিওর অনেক রেস্ট্রিকশন রয়েছে, ড্রোন ফুটেজ সহ বিভিন্ন ফুটেজ নেওয়া যাবে না। হ্যাঁ, আমি মিউজিয়ামের রাস্তা দেখতে পাচ্ছেন, আমি সেদিকেই যাব। তার আগে মূল বিহারের রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, সেদিকে ধাবিত হচ্ছি। অনেকেই মনে করেন এটি পৃথিবীর বৃহত্তম বৌদ্ধবিহার, আবার অনেকেই মনে করেন এটি এশিয়ার সর্ববৃহৎ বৌদ্ধবিহার। বিহারটি হঠাৎ ধ্বংস হয়ে যাওয়ার কোনো খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হয় বৌদ্ধ মতাবলম্বী শাসনের অবসান, হিন্দু প্রধান সেন বংশের উত্থান এবং বাংলার মুসলিম বিজয়ের পরে ধীরে ধীরে বিহারটি লোকশূন্য হয়ে যায়। অনেকটা ধ্বংসস্তূপের মতো মনে হচ্ছে, যে শত শত বছর পূর্বে এটি ধ্বংস হয়েছে। যদিও এখন অনেকটা সংস্কার করা হয়েছে, যদিও আরও সংস্কার করার দরকার ছিল। অনেকটা ভেতরের অংশে প্রবেশ করা যায় না, যেটা কয়েক বছর পূর্বেও প্রবেশ করা যেত। সুন্দর কারুকার্য লিপিগুলো সত্যি দর্শনীয় বটে। একসময় পরিত্যক্ত হয়ে মাটির নিচে চাপা পড়ে যায়, 600 বছর ইহা হারিয়ে গিয়েছিল। স্যার আলেকজান্ডার কানিংহাম 1879 সালে এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। অমূল্য এই পুরাকীর্তিকে 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেন। চতুর্ভুজ আকারে এই বিহারটি প্রায় 27 একর জায়গা জুড়ে বিস্তৃত। বিহারের ঠিক মাঝে প্রায় 21 মিটার উঁচু কেন্দ্রীয় মন্দির রয়েছে, যেটা আমি ওপর থেকেও দেখানোর চেষ্টা করেছি এবং চতুর্পাশে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন। যদিও প্রচণ্ড রোদ, ঘর্মাক্ত, তারপরেও আমি চারিদিকে পরিদর্শন করছি। মূলত এই মন্দিরটিকে পাহাড়ের মতো দেখায়। স্থানীয় লোকজনের কাছে এটি গোপাল চিতার পাহাড় পরিচিত ছিল, সেই থেকে এর নাম হয় পাহাড়পুর। বিহারের চারিদিকে বৌদ্ধ ভিক্ষুকদের জন্য 177টি সারিবদ্ধ ঘর রয়েছে।
মূল মন্দিরকে বর্গক্ষেত্রের মতো ঘিরে আছে ঘরগুলো। দূর দূরান্ত থেকে আগত তান্ত্রিক, সাধক, শিক্ষার্থী, ভিক্ষুকেরা অবস্থান করতেন এই ঘরগুলোতে। বৌদ্ধ বিহারের প্রাঙ্গণে আছে পাহাড়পুরের প্রত্নতত্ত্ব জাদুঘর। বিহার থেকে পাওয়া অনেক মূর্তি, শিলালিপি এই জাদুঘরে সংরক্ষিত রয়েছে। পূর্বেই বলেছি যে সেখানে ভিডিও করার বিধিনিষেধ রয়েছে। পোড়ামাটির পাথরগুলো সত্যি দেখে সেই 700-800 বছর মনে হয় পূর্বে ফিরে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনি যদি কখনো এই এলাকায় না এসে থাকেন অবশ্যই আসবেন। জয়পুরহাট থেকে খুব বেশি দূরে না, এদিকে বদলগাছি অর্থাৎ জয়পুরহাট এবং নওগাঁর মাঝামাঝি অবস্থিত। সত্যি দর্শনীয় বটে। এখানকার প্রবেশ মূল্য 20 টাকা বাংলাদেশিদের জন্য। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। গরমের সময় 10টা থেকে 6টা পর্যন্ত। দর্শক, আজকে বৌদ্ধবিহার বা সোমপুর বিহার থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো ঐতিহাসিক, দেখা হবে কোনো দর্শনীয় স্থানে, দেখা হবে কোনো ভালো জায়গায়। ভালো থাকবেন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো লাগলে। তো প্রিয় দর্শক, ভালো থাকুন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।